আছে। বাইবেলের জন বইয়ে বলা হয়েছে যে শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বর এবং বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্য মাংসে পরিণত হলো। আমি আপনাকে যেটা জানাতে চাই সেটা হলো, দাঁড়ান বোন, এটা আমার চ্যালেঞ্জ আদৌ পূরণ করে না। আপনি বইয়ের নাম বলুন, আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃতি দেব। আপনি গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে উদ্ধৃত করছেন, এবং বাক্য মাংসে পরিণত হলো কথাটি আছে অনুচ্ছেদ 11, 12, 13-তে। আপনি শুধু বইয়ের নাম উদ্ধৃত করছেন। আমি আপনাকে অধ্যায় নম্বর এবং অনুচ্ছেদ নম্বর দিচ্ছি। উত্তর দিন। দাঁড়ান, আপনি মানুষকে উত্তর দিতে দেন না। আমি উত্তর দিচ্ছি। বাক্য ঈশ্বর হলেন, এটা কি বলে? কিন্তু বোন, এই কথাটা কি যীশু আলাইহিস সালাম বলেছিলেন? এবং উত্তর হলো না। আমার চ্যালেঞ্জটা কি? বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটিও স্পষ্ট উক্তি নয়, এমন একটিও দ্ব্যর্থহীন উক্তি নয় যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন, মানে সেটা লাল রঙের লেখা থাকার কথা। রেড লেটার বাইবেল নামে একটা বাইবেল আছে, আপনি যদি খ্রিস্টান হন তবে হয়তো জেনে থাকবেন। লাল অক্ষর মানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন। গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে 13 লাল রঙে লেখা নেই। আমি এটার উত্তর দেব। স্যার, আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি। দাঁড়ান, আমাদের উত্তর দিতে দিন। সবার আগে আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন এমন হতে হবে। এগুলো যিশুর কথা নয়, এগুলো ফাইলো নামের একজন ইহুদির কথা। ঠিক, এটি ফাইলো নামের একজন ইহুদির কথা, এবং তিনি কখনো এর জন্য ঈশ্বরত্বের দাবি করেননি। তবু আমি আপনাকে সাহায্য করব। এটা কি বলে? শুরুতে যাই হোক, আপনার উদ্ধৃতি সঠিক ছিল না, আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দেব। গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 বলে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্যই ছিল ঈশ্বর। In the beginning was the word. The word was with God. আসসালামু আলাইকুম। ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। বাক্য মাংসে পরিণত হলো। যদি আপনি একমত হন যে বাক্য ঈশ্বর, এবং যদি আপনি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুইজন ঈশ্বর ছিলেন? না, কারণ ঈশ্বরের বাক্য, স্যার। আমাকে শেষ করতে দিন। প্রশ্নটা আপনি করেছেন, আপনি মানুষকে উত্তর দিতে দেন না। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তর শেষ করার পর আপনি উত্তর দিতে পারবেন। আপনি মাঝখানে বাধা দিতে পারেন না। আপনি যখন কথা বলছিলেন তখন কি আমি বাধা দিয়েছিলাম? হ্যাঁ কি না? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। একটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আমাকে উত্তর শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথম পয়েন্ট, আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের নিজের কথা নয়। আপনার পুরো যুক্তি এখানে বাতিল হয়ে যায়। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি বলেননি, আপনার বলা উচিত ছিল, দুঃখিত ডক্টর জাকির নায়েক, এটি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের কথা নয়। আপনি কি সেটা বলেছেন না? আমাকে কথা বলতে দিন। আপনি সৎ নন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালামের কথা নয়। আমি কি ঠিক বলছি নাকি ভুল? আপনি জানেন না। দেখুন, আপনি উদ্ধৃতি দিচ্ছেন অথচ আপনি জানেন না। আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র। এই কথাগুলো যীশু আলাইহিস সালাম বলেননি। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি যদি বলেন বাক্য ঈশ্বর, এবং যদি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন? এবং উত্তর হলো না। আমি আপনাকে তৃতীয় একটি উত্তর দিচ্ছি। যদি আপনি মূল পাণ্ডুলিপি পড়েন, প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে। এখানে শব্দটি হলো থিওস। গ্রিক এবং আরামাইক ভাষায় থিওস মানে হলো স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা হলো টনথিওস। থিওস মানে স্রষ্টাকর্তা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। টনথিওস মানে ঈশ্বর ভীরু ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদের সময় তারা আপনাকে বিভ্রান্ত করছে। আপনি গসপেল অফ জনের মূল পাণ্ডুলিপিতে যান, অধ্যায় 1 অনুচ্ছেদ 1। প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা থিওস, যার অর্থ স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন এটি ব্যবহৃত হয়েছে, এটা টনথিওস, যার অর্থ একজন ঈশ্বর ভীরু ব্যক্তি। তাই এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্যটি ছিল একজন ঈশ্বর ভীরু ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরের একজন বাণীবাহক, নবী। বোন, আপনি কি বুঝতে পারছেন? মা, এটাকে বলে আপনি ইংরেজি বোঝেন না। আপনি বলুন, আমি যা বলেছি তা ভুল। আমি আপনার পণ্ডিতদের উদ্ধৃতি দিচ্ছি। আমি আপনার বাইবেল থেকে বলছি। আপনি যে কোনো রেড লেটার বাইবেল নেন, এই কথাগুলো লাল রঙে নেই। পয়েন্ট নাম্বার 1, আপনি গ্রিক এবং আরামাইক ভাষায় যান। বোন, আপনি কি গ্রিক জানেন? না। আপনি কি গ্রিক এবং আরামাইক জানেন? বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল?
আসসালামু আলাইকুম। ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ, এটা গ্রিক ছিল। গ্রিক এবং আরামাইক, তো মূল শব্দটি হলো হোথিয়স। আপনি কি জানেন হোথিয়স মানে কি? বাড়ি গিয়ে গুগলে খুঁজুন হোথিয়স। হয়তো আমি আপনাকে ধোকা দিচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। দান 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 হোথিয়স মানে সৃষ্টিকর্তা ঈশ্বর। ডন হোথিয়স মানে একজন খোদা, অর্থাৎ ধার্মিক ব্যক্তি। তার মানে আমি যদি একমত হই, এটি বলে যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক। আপনি কি তাতে বিশ্বাস করেন? না, তিনি বাণীবাহকের চেয়েও বড়। তিনি শুধু একজন বাণীবাহক নন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কিন্তু আগে বলুন যে আপনি যা উদ্ধৃত করেছেন তা ভুল। স্যার, কিছু প্রমাণ করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।